সো গাইস ফাইনালি বলতেই পারি যে গোল্ডবার্গ আর ডাব্লিউডাব্লিউতে হয়তো আসবে না, আসতেও পারে। যেহেতু ভিন্স ম্যাকম্যান যদি কন্ট্রোলে আবার আসতে পারে তাহলে একটা ম্যাচের জন্য অবশ্যই বিল গোল্ডবার্গ আসতে পারে। এই নয় যে আসবে না, কেন ট্রিপল এইচ যেহেতু এখন আছে, ট্রিপল এইচকে সবাই ঘেন্না করে বেশিরভাগই সুপারস্টার। অ্যান্ড গাইস এইটাই নয়, বিল গোল্ডবার্গ অ্যাকচুয়ালি সত্যিকার রিটায়ারমেন্টই হয়ে গেছে। এইটা লাস্ট ম্যাচ ছিল গান্থারের অ্যাগেনস্টে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য, তো জিততে পারিনি, তো আর কী বলা যায়। তো বিল গোল্ডবার্গকেও নিয়েও আমাদের একটা আবদার ছিল যে বিল গোল্ডবার্গের লাস্ট রিটায়ারমেন্ট ম্যাচ এরকম হবে না, আমরা এক্সপেক্ট করছিলাম আরও ভালো হবে। আর যেহেতু বিল গোল্ডবার্গের একটু বয়স হয়ে গেছে, একটু ওল্ড প্লেয়ার, তো একটু মানি। অ্যান্ড গাইস বিল গোল্ডবার্গের ছেলেও বলেছিল নাকি বিল গোল্ডবার্গ 2025-এ রিটায়ারমেন্ট হবে না। অ্যাকচুয়ালি কিন্তু হবে না, কিন্তু যদি এবার দেখা যায় যে ও সত্যিকারের রিটায়ারমেন্ট তো নিয়ে নিয়েছে, আমরাও জানি, কেন যা স্পিচ, বড় একটা স্পিচ লাইন ছেড়ে দিয়েছে বিল গোল্ডবার্গ, এর থেকে এইটাই দেখে বোঝা যায় যে হ্যাঁ ও রিটায়ারমেন্ট সত্যিকারে নিয়ে নিয়েছে। আর গাইজ আমার তো সত্যি কথা, আমার তো এইটাই মনে হয় যে বিল গোল্ডবার্গকে লাস্ট রিটায়ারমেন্ট ম্যাচ হয়তো ব্রন বেকারের সাথে দেওয়া উচিত ছিল, কেন গান্থার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ একটুখানি প্রবলেম, কিন্তু মানিয়ে নিতে হবে গোল্ডবার্গকে। তো তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, বাই বাই।